কি নাম আপনার? নাজমা নাজমা। আপনার আব্বার নাম কি? আহসান হাবি আহসান হাবি হাবিব। বাবার বাড়ি কোথায়? চক্রগোনা চক্রকোনাথ। আচ্ছা, আপনি এই বাড়ি কার? এই যে বাড়িতে এসছেন এই বাড়ি কার? এরা উসমান মাস্টারের। উসমান মাস্টারের বাড়ি, ঠিক আছে। আচ্ছা, এই আপনারা কথা বলবেন নাকি? আচ্ছা, এখন আমি বলছি, আপনি যেখানে এসেছেন তাই না, এর আগে বিভিন্ন সাংবাদিকের সাথে আপনি কথা বলেছেন তো নাকি? হ্যাঁ, তো আমার সাথে আপনি একটু সত্যি কথা কাইন্ডলি বলবেন। সেটি হচ্ছে, সবাই বলতেছে যে আপনি ফাঁসানোর জন্য এসে এখানে আশ্রয় নিয়েছেন। হ্যাঁ, না 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার স্বামীর নাম কি? আকবর। বাড়ি কোথায়? এখানেই বাড়ির বাড়ি? তা আপনি এখানে কেন এসেছেন সেটা বলেন। কেন হচ্ছে চ্যাংড়ার সাথে আমার সম্পর্ক। চ্যাংড়া কে? নাম কি? সোহেল। সোহেল কে? বাপের নাম কি? বাবার নাম উসমান। এই বাড়ি সে বাড়ি? এই বাড়ি। আচ্ছা, উসমান নাকি? আর ছেলের নাম সোহেল। সোহেল। এই সোহেল ছেলে বয়স কেমন? 35। 35। আপনার বয়স কত? আমার বয়স 35, 40, এরকম নাকি? আচ্ছা স্যার, আপনার ছেলে মেয়ে আছে তো? ছেলে মেয়ে সবাই আছে। জামাইও আছে শুনলাম। সবাই আছে। আচ্ছা, এখানে এসেছেন, ওই সোহেলের সাথে কিভাবে সম্পর্ক তৈরি হলো প্রথমে সেটা বলেন। প্রথমে তৈরি হয়েছে ওরে বাড়ি আসা যাওয়া হয়। আমার বাড়িওয়ালা কাজ করে, গরিব মানুষ জি। কাজ করে খায়। হয়তো টাকা পয়সা লাগলে যে কাজের টাকা হয়তো দিবে, আসা হয় যাওয়া হয়। এই নিতে তারপরে ওই ফোন নাম্বার চাই। ফোন নাম্বার যখন আমি দিল না, মুখে সখন আমার বাড়িতে যায়। আমার বাড়িতে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, চাই ফোন নাম্বার চাই, দিই নে। তারপর জোর পব্য করে যে যাই হোক, এক মিনিট। আপনার সাথে একটা ছেলে আস্তে 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 আপনার মনটা গলিয়ে প্রেমের সম্পর্ক করে তুলেছে। 3 বছর হাত পিছনে একটা আচ্ছা ঘুরিছে। আচ্ছা, তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে, হয়েছে। যেটা আপনি আগেও বলেছেন হয়েছে। আজকে আজকে তো এরা করে। আজকে কি ঘটনা একটু বলেন তো। আজকের ঘটনা হচ্ছে রাশিয়া থেকে বাসায় আছে। কালকে থেকে ফোন দিছে, আমি ফোন নম্বর ব্যাকলিস্টে গেছি। তোর সাথে আমার কোনো কথা নাই। জি। জব দিছি, তারপর ফোন যখন ব্যাকলিস্টে করেছি, 2 নম্বরে ব্যাকলিস্টে করেছি। আচ্ছা, তারপরে ওই ইমুদ থেকে কিবে একটা কল দেয়, হ্যাঁ। সেটা থেকে কল দিছে, সেটা ধরেছি। আচ্ছা, ধরে আমি বলছি তোর সাথে আমার কোনো কথা নাই, একই কথা। তোর সাথে আমার কথা নাই, তোর মনে তুই থাক, আমার মনে হয় এই জীবনে যা হয়েছে হয়েছে, আর কিছু এটা করে পারবো না। আচ্ছা আচ্ছা, ওর কথা যে আমি রাশিয়া থেকে যাবো, আগে সর্বপ্রথম তোর কাছে যাবো। আচ্ছা, আমি বুঝছি না, আমি আর এলেন আমি মানে পারবো না। হ্যাঁ। তুই বারবার বিয়ে করবে স্যার, এন থেকে কিন্তু 8 বছর আগে আমাকে বিয়ে করবে বলে আমাকে আশ্বাস দিয়েছে, এলেন কিন্তু ঘটনা। আচ্ছা, কতবার আনুমানিক আপনার ধারণা, কতবার আপনার সাথে শারীরিক সম্পর্ক করেছো? 8 বছরের ভিতর কতদিন হয়? 8 বছর কতদিন হয়? তারপরে তো বারবার প্রতিদিন, প্রায় প্রতিদিন এরকম নাকি? যতক্ষণ বাইর থাকবে সেতদিন। আচ্ছা, এখন আমি বলি, শুনেন, মা বোন সবার আছে, সম্মান সবার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনেন, এখানে পাড়ার প্রতিবেশী লোকজন বলতেছে এরকম ঘটনা নাকি আর আগেও ঘটেছে আপনার এই ফ্যামিলির কারোর সাথে? এর সাথে একবারে না শেখ খাসে, শেখ না খায় না, বাসায় গেছিল, মানা করে শুনেনি না, মানা করে শুনে না। তারপরে একটা ভিডিওর একটা বানাচ্ছে না, সত্যি কথা বানাচ্ছে না। ওই জিনিসটা লিয়ে মানুষের হাতে দিছি, দেওয়ার পরে মানুষে ওরে এরক বুলে সেই জিনিসটা ওরাই আত্মসাৎ করে ওরাই খেয়ে নিতে বললেন, আমার কোনো জানা পড়তে। আচ্ছা, ঠিক আছে, এখন আপনি কি করতে চান? এখন আমি চাচ্ছি আজকের যে ঘটনা, আজকে বেটার বয়স সাক্ষাতে মুখ যায়, এই সুসা, এই 2 লোক দিয়ে সুসা খুলিছে। খুলে আমি যে জায়গায় গোসল করেছি, গোসল করার অবস্থায় ওই জায়গা আমার গাওয়া খালি একটা করণের জিনিস আছে। আচ্ছা, আপনি মানে অপ্রস্তুত অবস্থায় ছিলেন, আপনি গোসলের সময় ধরছে? ওই সময় গেছে, ওই বেটার বয়স সামনে যায়, ওটি হ্যাস্ত ন্যাস্ত জন করেছে, পিঠের পাম্প এটি ঘুষি মেরে। হ্যাস্ত ন্যাস্ত বলতে আমি বলি, ওখানে আজকে কি শারীরিক সম্পর্ক হয়েছে আজকে? আচ্ছা, তাহলে ওর বেটার বউ ছিল, কিভাবে হলো? আপনি চিৎকার দিলেন না? না, কি হলো সে বলি। তারপরে যখন ওই গোসল করার পরে যখন ওটি হ্যাস্ত ন্যাস্ত করবে লাগে, তখন ওটি থেকে আমি দৌড়ে ঘরের ভিতরে যাই, ওই অবস্থায়। আচ্ছা, ঘরের ভিতরে যাই, তখন বউ তখন ওগুলো দেখে বাইরে। তারপর ওই জায়গা তো আমার একটা এমন ভাবে এমন সিস্টেম করেছে, যখন চিপড়ে উঠেছি। আচ্ছা আচ্ছা, তারপরেও ওই জায়গা থেকে আবার ঘুরে ঘরের ভিতরে যখন দৌড়ে গেছে, ওই পিছন হামার গেছে। তাও আমি বুঝতে এর চলে যা, মানুষের মাঝে চলে যা, একই কথা শুনেনি। তোর কাছে আসছি, তো আমি বিয়ে করবো, আজ হলো করবো, কাল হলো করবো, ওর কথা। আজকে এই মতে বিয়ে করবো, এরকম কথা। তাও তোর সাথে আমার আজকে সম্পর্ক করাই। একটু সংক্ষেপে করুন, ছেলেটি এখন কোথায়? ছেলে এখন ওই শোনেন ওই জায়গার থেকে, তারপরে ওই জায়গার থেকে তখন বলার পরে ওই জায়গার তখন জোর করে, মানে আমি তো এমনি সব উলঙ্গ অবস্থায় আছি, ওই অবস্থা জোর করে যে একবার ইয়া করছে, আরেকবারও যায়, আরেকবার দুইবার শারীরিক সম্পর্ক হয়েছে। 2বার সম্পর্ক। আচ্ছা, 2বারও তখন করলেন, জোর করে করলো? আচ্ছা আচ্ছা, জোর করে করলো। আপনার বেটার বউটা শুনেন, বেটা বাইরে এলেন যখন দেখে ওই বাচ্চালে বাইরে, তখন শরমে বাইরে চলে গেছে, শরমে বাইরে চলে আসছে। আসার পরে আমি বলছি মারাও, দূরে করে হাঁক দেওয়া বলেছি, খালি ও কারণে ছিটকি লাগে, ছিটকি লাগাতে আমি আর পারছি না। জি জি,
এর ব্যবস্থা না করলে আমার পারছি জি। বেড়ার বয়ে যখন সব হ্যাস্তান আছে দেখে ফেলছে পরিবেশ আছে ভাত হবে। আচ্ছা যাক শুনুন, আমি বলি এখন আপনি কি চাচ্ছেন সেটা বলেন। এখন চাচ্ছি হ্যাঁ। ওই আমার বিয়ে করবার সাথে এই 8টা বছর থেকে এইভাবে বিয়ে করবো, আজ করবো, কাল করবো, ওর সাথে এখন বর্তমানে আমি বিয়ে সামনে আর না হলে এই বাই আমার স্বামী আছে সঙ্গে আমাকে তুলবে না তুলবে না। এখন হয় বিয়ে দিয়ে আমাকে একটা বিয়ে দিক আর না হলে আমার বিষ খাইটি মরালে। বিষ খেয়ে মরালে? বিষ আছে আপনার কাছে? বিষ খেয়ে মরলে যে কোনো বিষ বিষ খেয়ে মরাই আপনার কাছে আছে? বিষ আশা বুদ্ধি নাই। বিষ